স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বামীজির বাকি কথা বিজেপি বুঝুক না বুঝুক, এই কথাটা কি বুঝেছে বিজেপি? কারণ এবার সেই ফুটবলকে রাজনীতির হাতিয়ার করছে কিন্তু গেরুয়া শিবির। শুধু ফুটবল নয়, ভোটের আগে বিজেপি ব্যবহার করছে স্বামীজির নাম পর্যন্ত। কিভাবে? খুলে বলছি। হাওড়ায় দাসনগরে বিজেপি শুরু করলো এবার নরেন্দ্র কাপ। অন্যদিকে সেই হাওড়ার বেলুর মাঠে রাজ্যের ক্রীড়া মন্ত্রক শুরু করেছে স্বামী বিবেকানন্দ কাপ। নরেন্দ্র কাপ শেষ হবে কবে? নরেন্দ্র মোদীর জন্মদিনে। নরেন্দ্র কাপের নরেন্দ্রকে, যিনি শিকাগো মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন, নাকি সেই নরেন্দ্র যিনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বলেছিলেন তিনি নন বায়োলজিক্যাল সন্তান? বিধানসভায় স্লোগান উঠেছিল খেলা হবে। এবার ভোট যত এগিয়ে আসছে ততই বাঙালির প্রিয় ফুটবল খেলা নিয়ে রাজনীতির আসর মাতিয়ে তুলছে তৃণমূল ও বিজেপি। দু দলই আয়োজন করেছে ফুটবল প্রতিযোগিতা। বিজেপি তো টুর্নামেন্টের নামই দিয়ে দিয়েছে নরেন্দ্র কাপ। তৃণমূলের অভিযোগ, রাজ্য বিজেপির মূল লক্ষ্য নরেন্দ্র মোদীকে খুশি করা। তাই স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের দিনে এই কাপ শুরু করলেও ফাইনাল রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। ফলে এখানে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই আর হচ্ছে মানে যে স্বাধীনতা আন্দোলন যে বিশ্বাসঘাতক, আর আমাদেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ। স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী, তারা স্বামী বিবেকানন্দ কাপ করছেন, আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন গোসাই। তবে এ নিয়ে মাথা ঘামাতে রাজি নয় বিজেপি। তারা চাইছেন খেলার নামে যুবকদের জাগ্রত করতে। তবে এই জাগ্রত করতে গিয়ে এদিন হাওড়ার আরতি কটন মিলের মাঠে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রাজ্য বিজেপির সভাপতি। বিক্ষোভের নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নিবেদিতা কাপ হোক, বিবেকানন্দ কাপ হোক, অরবিন্দ কাপ হোক, রবীন্দ্রনাথ কাপ হোক, সব কাপ হোক, কিন্তু কোনো মনীষীর ছবিতে আগুন লাগে না। স্বামীজিকে সামনে রেখে যে কাপের উদ্বোধন, সেখানেই দুদলের সমর্থকদের হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাব। বিজেপির উদ্যোগের পাশাপাশি থেমেছিল না রাজ্য সরকারও। ক্রীড়া দফতর ও আইএফ এর যৌথ উদ্যোগে বেলুর মঠের শিল্প মন্দিরে শুরু হয় স্বামী বিবেকানন্দ কাপ। প্রতিটি জেলা থেকে 8টি করে দল এতে অংশ নেবে। 3 মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। মোট পুরস্কার মূল্য 50 লক্ষ টাকা। কলকাতা টিভি।